হ্যালো বন্ধুরা, আজকে দীর্ঘদিন পর আবারও আপনাদের মাঝে একটি রাসমোহিনী কার্য নিয়ে এসেছি। এটি পর্যাপ্ত পরিমাণে ছেলে মেয়ে উভয়ের জন্য প্রযোজ্য। তো এই চ্যানেলে যে সমস্ত বিদ্যা দেওয়া আছে প্রতিটি বিদ্যায় রেজাল্টদায়ক। আপনারা ভেবেচিন্তে কার্য করবেন। ছোট্ট একটি আয়াত, জাস্ট আম আব্রামু ফান্না মুব্রি মোম, এতটুকুই। আম আব্রামু ফান্না মুব্রি মোম। কিছু নিয়ম আছে। আগে সর্বপ্রথম আপনারা নিয়মগুলো দেখুন। সর্বপ্রথম দুরাকাত নফল নামাজ আদায় করতে হবে। যে কোনো দুরূদ শরীফ 11 বার পাঠ করতে হবে। তারপরে সামনে নিয়ম আছে, আমি আপনাদের সম্পূর্ণ বলছি, ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। ঠিক রাত 12টার পর শনিবার কিংবা মঙ্গলবার দিবাগত রাত্রে পাক পবিত্র হইয়া শুদ্ধ আসন গ্রহণ করিয়া সর্বপ্রথম দুরাকাত নফল নামাজ আদায় করবেন। যে কোনো দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি মহান আল্লাহ তাআলার দরবারে আপনার মনের কামনা বাসনা জানাবেন আপনি কী কারণে করছেন রাত 12টার দিকে। পরিশেষে আম আব্রাহামু ফান্না মুবরিমুম এই কথাটি জপ করবেন 21 বার। নিয়মটা সবচেয়ে বড়, যেটি একটি কাচের বোতলে কিছু শুদ্ধ পানি নিতে হবে। পানি নেওয়ার পরে আপনার জায়নামাজ যে আসনটাতে বসবেন, পানি বা যে কোনো একটু পরিষ্কার পানি জাতীয় জিনিস ছিটে দিয়ে যখন শেষ হবে ওই পানিটার মাঝে এই নকশাটিকে দিয়ে দিতে হবে। এই নকশাটিকে লিখে দিয়ে দিতে হবে এইখানে নাম, এইখানে মায়ের নাম। পরিশেষে আপনি জপ করা শুরু করুন। মনের কামনা বাসনা আল্লাহ তাআলার দরবারে জানিয়ে কাজ করুন। অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনার মনের বাসনা পূর্ণ করবে। সবশেষে একটি শিশির মাঝে এটিকে রেখে ঠিক সেই সিস্টেম অনুযায়ী আপনি কাজ করে শিশিতে পানি নিয়ে পানির ভিতরে এটা আপনার দিয়ে আপনি ওই নিয়ম অনুযায়ী জপ করে পরিশেষে আপনি মুখটা বন্ধ করে দেবেন। তো বন্ধুগণ, অর্থ দিয়ে অনলাইনে কারোর সাথে লেনদেন করবেন না। অনেকে অর্থ নিয়ে থাকে কিন্তু কাজ করে না, অযথা অর্থটিকে নষ্ট করে দেয়। একান্তই বুঝতে না পারলে আপনারা আমার সাথে কথা বলবেন, আমি চেষ্টা করব আপনাদের কাজ করে দেওয়ার। অযথা অনলাইনে কারো কাছে অর্থ দিয়ে না করে চেষ্টা করবেন আমি আবারও বলি, আপনি নিজেই করার চেষ্টা করবেন। কারো কাছে অর্থ দিয়ে না করে আপনি নিজেই করার চেষ্টা করবেন। বিনা সাধনে কেউ কখনো লালন হতে পারে না, এই বিষয়টি মাথায় রাখবেন। তাই বললাম, যদি একান্তই প্রয়োজন হয় হয়তোবা আপনারা আমাকে বলতে পারেন, ইমো নাম্বার দেওয়া থাকলো, ভয়েস করে কথা বলবেন। তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করবেন, যার প্রয়োজন তার কাছে পাঠিয়ে দেবেন। আবারও নতুন আর একটি বিদ্যা নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হব। সে অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার উপকার হওয়ার পর অবশ্যই আপনারা যতটুকু পারেন গুরুদক্ষিণা প্রদান করার চেষ্টা করবেন। ধন্যবাদ।